ইউটিউব থেকে কেমন ইনকাম হয় এইটা অনেকেই প্রশ্ন করেছেন এবং আমি আজকে লাইভ দেখাবো। তার আগে একটা জিনিস দেখে নিই। আমি এখানে আসার পর আমি কিন্তু একদম রিয়েলভাবে দেখাচ্ছি, একটু ফেক না। আপনারা ভালো করে খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে ভিডিওটা কিভাবে কি যাচ্ছে। আমি এখানে আসার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিউ এবং এটা হচ্ছে ওয়াচ টাইম, এটা হচ্ছে রেভিনিউ প্রায় $18,000। আচ্ছা, আপনি দেখতে পাচ্ছেন যেটা কিন্তু রিয়েল কিনা আপনার হয়তো কনফিউজ হইতে পারে। আমি রিলোড দিয়ে দেখাই। এই যে কর্নারে গেলাম এবং এখানে গিয়ে একটা রিলোড দিলাম এবং রিলোড দেওয়ার পরও বুঝতে পারবেন যে $18,000 আছে। তাহলে এটা কি আমার ইনকাম? আচ্ছা, আমি আরেকটু উদাহরণ দেখাই। সেটা হচ্ছে সোশ্যাল ব্লেডে যাই। আপনারা সোশ্যাল ব্লেড তো আমরা ট্রাস্ট করি এবং এই জায়গায় আসার পর এবার হচ্ছে চ্যানেলের নাম ডিজিলা ফেভার, এটাকে কপি করলাম। কপি করে এই জায়গায় বসালাম এবং এখানে যদি সার্চ করি, এখানে যে রেজাল্টটা এবং এই জায়গায় রেজাল্টটা দেখেন কত ডিফারেন্ট। এখানে দেখাচ্ছে যে আমার এক বছরে ইনকাম হতে পারে $8,000 সর্বোচ্চ, এক বছরে। আর সেই জায়গায় এই ইউটিউবের স্টুডিও দেখাচ্ছে কত, আমার টোটাল ইনকাম $18,000, যেটা এক মাসে। ভাই, এমন কোনো সিক্রেট নাই যে এত পরিমাণ ইনকাম হবে। যদি কোনো ব্যক্তি বলে যে না এত পরিমাণ ইনকাম পসিবল, এবং ওই ব্যক্তি মিথ্যা বলতেছে। সো যদি কেউ বলে আর কি, এখানে যেটা দেখতে পাচ্ছেন $18,000 একদমই সত্যি না। আমি একটু পরে আসতেছি। এই জায়গায় আমি একটা চ্যানেলে গেলাম, এখানে এক বছর মানে আমার চ্যানেলে সার্চ করলাম, এক বছরে আমি $8,000 আর্নিং করতে পারি সর্বোচ্চ গেলে। কিন্তু এত টাকা তাও আবার হচ্ছে 28 দিনে পসিবল একদমই সম্ভব না। সেটা আমি যত সিক্রেট বলি বা যত কিছু, কোনো সিক্রেট কোনো কিছু নাই ইউটিউবে। আপনি কাজ করবেন আর্নিং হবে, কাজ করবেন না আর্নিং হবে না। হ্যাঁ, একটাই আছে যে আর্নিং গ্রো করার, সেক্ষেত্রে আমি ওইটা দেখাবো ইন ফিউচারে। কিন্তু এই জায়গায় যে জিনিসটা অনেকে দেখেন, যে আমি কিন্তু রিলোড দিয়ে আবারও দেখাই, আপনারা বুঝতে পারবেন, না হলে বুঝবেন না। রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর এইবার হচ্ছে এখানে দেখতে পেলাম সেম জিনিসে। তার মানে এটা স্ক্রিনশট না কিংবা ইন্সপেক্ট এলিমেন্টও না, এইটা হচ্ছে রিয়েল। তাহলে কিভাবে এটা করা হয়েছে আমি একটু দেখাই। এই যে সেটিংয়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডলারই আছে, তাই না? আপনারা দেখতে পাচ্ছেন ডলার। এই ডলারটা এবং ইউএস ডলার দুইটা ডিফারেন্ট। এটাও ইউএস ডলার দেখাচ্ছে কিন্তু এটা ইউএস ডলার না, এটা হচ্ছে জামাইকান ডলার। আমি যদি এই সেটিংয়ে ক্লিক করি এবং এই সেটিংয়ে ক্লিক করার পর চ্যানেলে একটা ক্লিক করি এবং এই জেনারেলে একটা ক্লিক করি, দেখেন জামাইকান ডলার। তার মানে এইটার অ্যাকচুয়াল ডলার না। আমি যদি নিচে যাই, এবার যদি ডলার দেই, এখানে মাত্র $123 মতো দেখতে পাবেন। হ্যাঁ, $123। তার মানে ওইটা ছিল ফেক। সো আপনাদেরকে যদি কেউ বলে যে আসলে এই পরিমাণ ইনকাম হয় আমার ইউটিউবে 10,000 2,000, মানে অস্বাভাবিক কোনো কিছু বলে, যেটা হচ্ছে কল্পনায় আমরা আসলে ভাবি, ওই ধরনের আর্নিং দেখায়, তার মানে ওইটা ফেক, একদম সম্পূর্ণ মিথ্যা কথা। আচ্ছা, তাহলে কত হতে পারে? হ্যাঁ, হতে পারে হয়তো 200, 300, 500, $1,000 হতে পারে, কিন্তু এর বেশি পসিবল হইলে, একটা চ্যানেলে ধরেন 40,000 সাবস্ক্রাইবার, সেই ক্ষেত্রে হয়তো $1,000 পর্যন্ত তার আর্নিং হইতে পারে। এর বেশি হইলে সেটা হচ্ছে অস্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, এবং আপনারা অবশ্যই হচ্ছে সোশ্যাল ব্লেডে যাবেন এবং সোশ্যাল ব্লেডে যাওয়ার পর এই জায়গায় সার্চ করবেন চ্যানেলে, এবং এটার আর্নিংটা কত হইতে পারে, এই সর্বনিম্ন এবং সর্বোচ্চ এই দুইটার ভিতরে ভাগ করবেন। ভাগ তো বুঝেনি আপনারা, এই দুইটার মিডল পয়েন্ট, মানে এটা থেকে এটারে ভাগ, মানে এটার মাঝ পয়েন্টে এই দুইটার মিলিয়ে যেটা অ্যাভারেজ হয় আর কি, ওইটা ভাগ করবেন। তাহলে বুঝতে পারবেন যেটা মাঝামাঝি পর্যায়ে হতে পারে, কিন্তু এত বেশি হবে না যেটা হচ্ছে মানুষ যেটা দেখায়। আসলে কেন আমি এটা দেখাইলাম, কারণ হচ্ছে অনেকে এই ফেক জিনিসটা দিয়ে বলতেছে যে ভাই অনেক আর্নিং হয়। সো ইউটিউবে এমন কোনো আর্নিং হয় না। আচ্ছা, তাহলে আমরা আর্নিংটা কিভাবে গ্রো করতে পারি এটা নিয়ে একটু কথা বলি। আমাদের অবশ্যই আর্নিংয়ের ব্যাপারে যখন কাজ করতে হবে, অবশ্যই ইংলিশ কন্টেন্ট বানাইতে হবে। সো আমি যদি একটু বলি, 1 নম্বর হচ্ছে ইংলিশ কন্টেন্ট যদি আপনি বানান তাহলে সব থেকে রেভিনিউ বেশি। এরপর 2 হচ্ছে একদম পারফেক্ট একটা কিওয়ার্ড রিসার্চ করতে হবে। সো কিওয়ার্ড রিসার্চটা আপনি ভালো করবেন, তাহলে আপনার আর্নিংটা জেনারেট হবে, কিওয়ার্ড রিসার্চ। এবং 3 নম্বরে যেটা, সেটা হচ্ছে অবশ্যই আমাদের ভিডিও আপলোড টাইমটা মাথায় রাখতে হবে। ভিডিও আপলোড টাইম, হ্যাঁ, এইটা অবশ্যই সামঞ্জস্য না, কিন্তু তারপরও এই সময় আমরা ভিউ বেশি পাই, আর ভিউ বেশি আসলে তার মানে ইনকামটা বেশি হবে। ওকে, আমি একটা জিনিস দেখাই এখানে ইংলিশ কন্টেন্টে কেমন কি হয়। এই জায়গায় আমার যে ভিডিওটা, এই ভিডিওটা যদি আমি এইটা সম্ভবত 2 দিন হয়েছে, এখানে টোটাল
আচ্ছা 2 দিন হয়নি, 2 দিন না হলেও তো রেভিনিউ পাওয়া যাবে না। আমি এখানে ক্লিক করলাম। এটা টোটাল ভিউ হয়েছে কত? 2K। 2K থেকে মাত্র $1.25 মতো। আচ্ছা এইটা কিন্তু আসার কথা না, মানে 1,000-এ যে $1 ওইটাও কিন্তু হয়নি। হ্যাঁ, তার মানে অনেক কম, এত বেশি না যেটা হচ্ছে মানুষ বলে। হ্যাঁ, স্বাভাবিক যেটা এটাই হয়। এবং আমি আপনাকে আরেকটা কন্টেন্ট দেখাই, মানে এখানে গেলাম এবং গিয়ে আরেকটা চ্যানেলে দেখাই যে কি পরিমাণ ইংলিশ কন্টেন্টটা আর্নিং হয়। আমি এখানে একটা ইংলিশ ভিডিও আপলোড দিছি, ভিউ মাত্র কয়টা আপনারা যদি একটু ক্যালকুলেশন করেন তাহলে বুঝবেন। জাস্ট স্ক্রিন রেকর্ডিং করছি এবং কিছু কথাবার্তা বলছি এবং ওই ভিডিও আপলোড দিছি এবং একটা ভিডিও থেকে এখানে কয়টা? মাত্র 8টা ভিউ হয়েছে। সো আমি যদি এখানে কন্টেন্টে ক্লিক করি এবং এই অ্যানালিটিক্সে ক্লিক করি তাহলে আপনি বুঝতে পারবেন 5 সেন্ট। তার মানে আমার 8টা ভিউতে 5 সেন্ট। 100 ভিউ হলে কত ডলার হবে বুঝতে পারতেছেন? যদি 500 ভিউ হয় কত ডলার হবে? হিউজ পরিমাণ আর্নিং হয় ইংলিশ ভিডিওতে। তার মানে 1000 ভিউতে যেখানে আপনি $1 পাবেন কিনা বাংলা কন্টেন্টের সন্দেহ, ওই জায়গায় হচ্ছে আপনি যদি ইংলিশ কন্টেন্ট মেক করেন তাহলে 1000 ভিউতে অন্তত আশা করতে পারেন $10 পেয়ে যাবেন, এটা আশা করা যায়। ওকে, সো তার মানে আমরা বাংলা কন্টেন্ট থেকে ইংলিশ কন্টেন্ট যদি মেক করি তাহলে আমরা ভিডিওতে আর্নিংটা বেশি হবে একদম কম ভিউতে। এরপরে কিওয়ার্ড রিসার্চ তো অবশ্যই করতে হবে, একটা কিওয়ার্ডের উপরে ইউটিউব পেমেন্টটা করে। সো সেই ক্ষেত্রে কিওয়ার্ডটা ভালো হলে অবশ্যই আপনি আর্নিংটা বেশি করতে পারবেন। আচ্ছা এই হচ্ছে উপায়। আর হচ্ছে কি ভিডিও আপলোড অবশ্যই টাইম টু টাইম করতে হবে। ধরেন আমি প্রতিদিন 4টা বাজে কিংবা 4টা থেকে 6টার ভিতরে ভিডিও আপলোড দেওয়ার ট্রাই করি দিনের বেলা। সো আপনি ঠিক ওই সেম টাইমে প্রতিদিন যেই টাইমে দেন ওই টাইমে ভিডিও আপলোড দেওয়ার ট্রাই করবেন, তাহলে বেটার রেজাল্ট পেতে পারেন। ওকে, আচ্ছা আর কি উপায় আমরা হচ্ছে ভিডিও মেক করতে পারি? যেই সব সেক্টর নিয়ে ভিডিও মেক করলে আপনার হচ্ছে আর্নিংটা বেশি হবে সেটা হচ্ছে আমি যদি বলি সেটা হচ্ছে প্রোডাক্ট রিভিউ। সো প্রোডাক্ট রিভিউ যদি আপনি করেন তাহলে আপনার আর্নিংটা একটু বেশি হবে। এরপরে 2 কি নিয়ে কাজ করলে সেটা হচ্ছে এডুকেশন নিয়ে যদি কোনো ভিডিও বানান, এখন বাংলা হইতে পারে ইংলিশ হইতে পারে, তবে ইংলিশ হলে অবশ্যই ভালো। এডুকেশন যদি নিয়ে ভিডিও বানান তাহলে আপনার আর্নিংটা বেশি হবে। আচ্ছা আর কি উপায়ে নিয়ে কাজ করলে আমাদের আর্নিংটা বেশি হয়? সেটা হচ্ছে আমরা গুগল কিংবা ইউটিউব রিলেটেড কোনো কিছু নিয়ে যদি, অথবা বিজনেস নিয়ে কোনো কিছু করি, বিজনেস আইডিয়া দিই, তাহলে আমাদের আর্নিংটা বেশি হতে পারে। আপনারা বুঝতে পারছেন যে কোন কোন টপিক্সের ভিডিও বানালে আমাদের সবথেকে বেশি হচ্ছে আর্নিং হবে। কারণ ইনকাম যদি না হয় আপনি ইউটিউবে কখনোই ঠিক ভিডিও বানাবেন না, তাই তো? এরপরে আর আমরা কিভাবে আসলে ভিডিওতে ইনকাম বেশি করতে পারি? এরপরে যদি আপনাকে বলি সেটা হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট যদি আপনি করেন তাহলে আপনার রেভিনিউটা বেশি হতে পারে। সো ডিপেন্ড করে, তবে অবশ্যই আপনারা এই ইংলিশ কন্টেন্ট মেক করলে ভালো আর্নিং করতে পারবেন। আর যদি আপনি বাংলা কন্টেন্ট মেক করে বেশি রেভিনিউ পেতে চান তাহলে আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই জায়গা থেকে আমি সোশ্যাল ব্রিডে আসলাম এবং এই জায়গায় আমি হচ্ছে মায়াজালি লিখলাম। হ্যাঁ, সো অথবা হচ্ছে কি কেন কিভাবে লিখলাম, কি কেন কিভাবে। এইসব চ্যানেল কি হয়, খুব দ্রুত গ্রো হয়। দেখেন চ্যানেলটার হচ্ছে আর্নিং দেখাচ্ছে সর্বনিম্ন 1 লাখ টাকা এবং সর্বোচ্চ প্রায় হচ্ছে 17 লাখ টাকা। আচ্ছা এটা মাঝামাঝি অবশ্যই আর্নিংটা হবে, একদম কমও না একদম বেশিও হয় না, একদম মাঝামাঝিটা হয়। তার মানে এইসব চ্যানেল এত দ্রুত গ্রো করে যে আপনার বলার মতো না, এবং এদের আর্নিংটা খুব ভালো হয় বাংলা কন্টেন্ট হলো, কারণ ভিউ বেশি। এরপর যদি আমি ভয়েস অফ ঢাকা দিই, ভয়েস অফ ঢাকা, এদের কন্টেন্টটা কি? কন্টেন্টটার ভিতর হচ্ছে শুধু ভয়েসটা হচ্ছে মেন। হ্যাঁ, এই যে ভয়েস অফ ঢাকা আমি লিখলাম এবং এই জায়গায় খেয়াল করেন এখানে কিন্তু 200 মাত্র, খুব একটা যে বেশি সাবস্ক্রাইবার এমন না, 300 সাবস্ক্রাইবার হবে। সো তার ভিতরে কিন্তু 200 থেকে 4 লাখের মতো আর্নিং হতে পারে। তার মানে আমরা যদি বাংলা কন্টেন্ট মেক করি, এইসব কন্টেন্ট নিয়ে ট্রাই করলে আমাদের আর্নিংটা বেশি হবে, কারণ ভিউ এইসব কন্টেন্টে বেশি হয়। ওকে, বিস্তারিত জানতে গেলে অবশ্যই জানাবেন যে ভাই আমি হচ্ছে একদম এক্স্যাক্টলি ভয়েস অফ ঢাকার মতো, অথবা এক্স্যাক্টলি কি কেন কিভাবে, অথবা এক্স্যাক্টলি মায়াজালের মতো ভিডিও স্টেপ বাই স্টেপ কীভাবে মেক করতে হয় একটু জানাবেন, তাহলে আমি অবশ্যই ওই ধরনের ভিডিও মেক করব। সো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।